আপনি কতটা ম্যাচিওর, কতটা ইনম্যাচিওর না, আজকে আর আমি বলবো না। আমি কিছু সিচুয়েশন দেব, কিছু সিচুয়েশন আপনাদের সাথে শেয়ার করব। থ্রু সিচুয়েশন আপনারা ডিসাইড করবেন আপনাদের লেভেলটা, মেন্টাল লেভেলটা কোন জায়গায় রয়েছে, ম্যাচুরিটির জায়গায় না ইনম্যাচুরিটির জায়গায়। তো আমার যে সিচুয়েশনটা আমি যে দেব সিচুয়েশনগুলো, সেই সিচুয়েশনগুলো কি আপনি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং তাদেরকে একটা ইমোশনাল গিফট হিসাবে এটাকে শেয়ার করতে পারবেন। তো চলুন দেখে নিই সিচুয়েশনগুলো কি কি আছে। প্রথম যে সিচুয়েশনটা আছে, ধরুন আপনার খুব প্রিয় বন্ধু, সে এসে আপনাকে বলল যে তার আজকে মনটা ভালো নেই। আপনি তাকে ভীষণ ভালোবাসেন এবং বিশ্বাসও করেন। তো এক্ষেত্রে আপনি বন্ধুকে কি বলবেন? যে মন খারাপ হয়েছে, থাক মন খারাপ করেই থাক, না এটা বলবেন যে কেন মন খারাপ হয়েছে, আর মন খারাপ হলেই বা কি করার আছে, ছাড় না, চল অন্য কিছু করি যেটাতে তোর মনটা ভালো হবে, সেটা বলবেন? নাকি আপনি বলবেন মন খারাপ করে থাক? এটাও বলতে পারেন যে সবার মন খারাপ হয়, মন খারাপ করে থাকলে হবে, মন খারাপটাকে জয় করতে হবে। যাই হোক না কেন, যে কারণেই মন খারাপ হোক না কেন, নিজেকে ছোট ভাবিস না বা মন খারাপ করে থাকিস না, সব ঠিক হয়ে যাবে। এটা গেল প্রথম সিচুয়েশন। চলুন এবার দেখে নিই সেকেন্ড সিচুয়েশন। আবার সেই বন্ধুটাই যদি এসে বলে, জানিস তো আমার সাথে না চিট হয়েছে, তো সেক্ষেত্রে এই কথাটা শুনে আপনি কি বলেন? তাকে পজিটিভ ভাইব দেন না নেগেটিভ ভাইবস দেন? কিন্তু আমরা এক্ষেত্রে পজিটিভ ভাইবসটাই দেওয়ার চেষ্টা করি, রাইট? তো সেক্ষেত্রে পজিটিভ ভাইবস দিয়ে কিন্তু সে যে চিট হয়েছে সেটার থেকে কিন্তু তাকে বের করে আনার চেষ্টা করি, তার যে মনটা খারাপ হয়েছে সেটা থেকে তাকে কিন্তু বার করার চেষ্টা করি। আর থার্ড সিচুয়েশন কি? থার্ডটা হলো, সে যদি আপনাকে, বন্ধু আপনাকে যদি এসে কখনো বলে যে আমার মনটা আজকে বড্ড খারাপ, আমার কিছুই ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছে করছে না, তাকে আপনি কি বলেন? আচ্ছা মন ভালো নেই, ঘুমিয়ে থাক, আপনি এটা বলেন যে মন ভালো নেই তো তাতে কি হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি মনটা ভালো নেই, তো এটা থেকে কিন্তু নিজেকে বার করে আনতে হবে তোকে। তার জন্য কি করতে হবে? গান শোন, বেড়াতে যা, চল সিনেমা দেখে আসি, আর সেগুলো কর যেগুলো তুই পড়তে ভালোবাসিস, যেরকম গল্পের বই পড়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, সিনেমা দেখা, টিভিতে ওয়েব সিরিজ দেখা, তো সেগুলো কর। সিচুয়েশনগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, এই যে তিনটে সিচুয়েশন বললাম, এই তিনটে সিচুয়েশনে আপনি হয়তো আপনার বন্ধুকে পজিটিভ ভাইবস দিয়েই কিন্তু তাকে সেই মন খারাপের জায়গাটা থেকে তুলে আনার চেষ্টা করছেন, বা আমরা ইউজুয়ালি কিন্তু এটাই করে থাকি। কিন্তু এই সেম ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে, তাহলেও কি আপনি একই জিনিস মনে করেন? করে দেখুন তো, বন্ধুর জন্য আপনি অনেক ধরনের ওপিনিয়ন দিচ্ছেন, অনেক ধরনের আইডিয়া দিচ্ছেন। নিজে যখন এই সিচুয়েশনগুলো ফেস করেন, নিজের যখন মন খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে যেতেই পারেন না। আপনি তখন কি করেন? আপনি ভীষণভাবে ক্রিটিক্যাল হয়ে যান আর লজ্জাপতি গাছের মতন ভীষণভাবে রিজিড হয়ে যান। আমার এই ভিডিওর ভেতর থেকে, এই সিচুয়েশনগুলোর ভেতর থেকে একটা জিনিসই বলার, আমরা যখন অন্যকে বলছি তার মন খারাপের সময়, ভালোবাসার মানুষগুলোকে তার মন খারাপের সময় যখন তাকে এই জিনিসগুলো, এই আইডিয়াগুলো দিচ্ছি, তাহলে কেন সেগুলো নিজের ক্ষেত্রে নিজে অ্যাপ্লাই করি না? এটা একটু ভাববেন। নিজের বন্ধু নিজে হয়ে উঠুন। আমার ভিডিওটার ভেতর থেকে এটাই বলার যে আপনি আপনার নিজের বন্ধু হয়ে উঠুন। আর যেদিন দেখবেন যে নিজের বন্ধু হয়ে উঠেছেন, নিজেই নিজের মন খারাপটাকে বন্ধুর মতন, বন্ধুকে যে উপদেশগুলো দিতেন বা আইডিয়াগুলো দিতেন, সেগুলো নিজের জীবনে ক্রিটিক্যাল সময়ে বা মন খারাপের সময়ে অ্যাপ্লাই করতে পারছেন, সেদিনই ভাববেন আপনি কিন্তু মানুষ হিসাবে আপনি সাকসেস। তো সেক্ষেত্রে একটাই কথা বলার আমার ভিডিওর ভেতর থেকে, যে নিজেই নিজের বন্ধু হয়ে উঠুন, নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দিন। মন খারাপ আমাদের সবার হয়, মন খারাপটাকে গুরুত্ব দিয়ে বসে না থেকে বন্ধুকে যে উপদেশগুলো দিচ্ছেন সেগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করুন।
দেখবেন মন খারাপ বন্ধুর যদি উধাও হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারও কিন্তু নিমেষে উধাও হয়ে থাকবে। তো ভিডিওটার ভেতর থেকে একটা জিনিসই বলার, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সেই পায়। আর টেস্ট ইউর সেলফ আর গ্রো ইউর সেলফ। যদি আপনি নিজেকে টেস্ট করতে পারেন, তাহলেই কিন্তু আপনি গ্রো করবেন। নিজেকে জানুন, নিজেকে বুঝুন, তাহলেই দেখবেন আশেপাশের মানুষগুলোকেও আপনি ঠিক আইডিয়া দিতে পারছেন, বন্ধুদের সাথে ভালো আছেন, পারিপার্শ্বিক লোকজনের সাথেও ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।